بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশের জানা অজানা গ্রাম শহর নদী নালা খালবিল সমগ্র বাংলাদেশ এই সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আপনাদেরকে নিয়ে যাব টঙ্গী বা পোবাইল থেকে হায়দ্রাবাদ গ্রামে ঢোকার জয় বাংলা রোড, বিলের চারপাশের প্রাকৃতিক সবুজ এবং দূর থেকে বাজারের কোলাহল। ঢাকা থেকে মাত্র ঢিল ছোড়ার দূরত্বে ভাওয়ালের লাল মাটির ছোঁয়ায় গড়ে ওঠা এক শান্ত সুনিবিড় জনপদ গাজীপুরের হায়দ্রাবাদ। সম্মানিত দর্শক, এই হায়দ্রাবাদ আপনারা কিভাবে যাবেন সে সম্পর্কে তথ্য থাকবে ভিডিওর শেষ দিকে, এবং অন্যান্য বিষয় এর গুরুত্ব আলোচনাও আমরা ভিডিওর মাঝখানে করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে। ভালো লাগলে লাইক আর একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। যেমনটি বলছিলাম যে ঢাকা থেকে খুব কাছেই, ঢাকা ময়মনসিংহ সড়ক নয়, তার থেকে একটি বাইপাস রাস্তা পূর্ব দিকে চলে এসেছে টঙ্গী স্টেশন রোড থেকে। আর গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এটি ঐতিহ্যবাহী একটি গ্রাম। চারদিকে সবুজের সমারোহ, বিলের মৃদু বাতাস আর মেঠোপথের টান আমাদের মনকে জুড়িয়ে দেয়। এর সাথে যুক্ত হয়েছে 2 লাইনের ডুয়াল গেজ রেল লাইন, যেটি টঙ্গী স্টেশন থেকে বা জয়দেবপুর স্টেশন থেকে ঢাকা পর্যন্ত চলে গিয়েছে। সেই রাস্তার ধার ঘেঁষে আমরা এগিয়ে যাব কিছু দৃশ্য দেখাতে দেখাতে আপনাদেরকে যতটুকু আমাদের ক্যামেরার চোখে ধরা পড়ে। তবে এই সম্পর্কে আমাদের যে বর্ণনাগুলো রয়েছে সেগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। এলাকার পুরনো ঐতিহ্যবাহী বাড়ি, প্রবীণ মানুষদের আড্ডা, হায়দ্রাবাদ প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মাস্টারের স্মৃতিময় এই সমস্ত জায়গাগুলোই এই হায়দ্রাবাদ গ্রামকে অনন্য করে তুলেছে। হায়দ্রাবাদ গ্রামটি শুধু রূপেই অনন্য নয়, এখানকার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এখানকার মানুষের হাসি, কান্না, বেদনা, দুঃখ, ভাওয়ালের এই লাল মাটি অঞ্চল। এখানে যখন এই গ্রামটি শুরু হয় তখন একটি ব্রিজ পড়ে, সেই ব্রিজটির নাম হলো লাল ব্রিজ বা হায়দ্রাবাদ ব্রিজ। হায়দ্রাবাদ বাজার আপনারা হয়তো এক নজর দেখে থাকবেন। আক্কাস মার্কেট বা জয় বাংলা রোড সংলগ্ন এলাকা, অটোরিকশার আনাগোনা, চায়ের দোকান, মানুষের আড্ডা। গ্রামের শান্ত পরিবেশ পেরিয়ে আমরা এখন চলে এসেছি ব্যস্ত হায়দ্রাবাদ নিয়ে কিছু কথা বলার জন্য। সকাল থেকে এই বাজার যেন জীবন্ত উৎসবের রূপ নেয়। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতা ছুটে আসেন এখানে। বাজারের চায়ের দোকানগুলোতে উকি দিলেই দেখা যায় উপচে পড়া ভিড়। মাটির চুলায় ধোয়া ওঠা চা, গরম গরম পিঠার সাথে চলেছে স্থানীয় মানুষের সুখ দুঃখ গল্প। মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে শীত, কুয়াশা। এখন যেমন বৃষ্টি এবং রোদের মিলন মেলা। হায়দ্রাবাদ বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার কাঁচা বাজার। চাষিরা তাদের নিজেদের পণ্য এখানে এনে বিষমুক্ত টাটকা সবজি, মাছ, কাছেই প্রচুর জলাশয় রয়েছে। এখান থেকে প্রতিদিনই সুন্দর সুন্দর মাছ এই বাজারে আসে। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বিক্রেতারা এখানে মাছ নিয়ে আসে খুচরা বিক্রি করার জন্য। বিলের মাছ এবং বিভিন্ন পুকুর থেকে তুলে আনা মাছের এক বড় বাজার এখানে বসে প্রতিদিনই অত্র অঞ্চলের মানুষদের আমিষের চাহিদা মেটানোর জন্য। গোশতের দোকান রয়েছে, আর মিষ্টির দোকানের কথা বললেই নয়, এখানে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান রয়েছে। বাজার ঘুরবেন আর মিষ্টির দোকানেও ঢু মারবেন না তা তো হয়ই না। খাঁটি ছানার দইয়ের বা দুধের মিষ্টি এখানে অতুলনীয়। দোকানগুলোতে রয়েছে
গরুর দুধের চায়ের সম্ভার। আপনারা যদি এই অংশটিতে আসেন তাহলে অবশ্যই এগুলো উপভোগ করবেন। কিভাবে আসবেন এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ঢাকা থেকে অথবা গাজীপুর থেকে যেদিক থেকেই আসতে চান না কেন, যদি জয়দেবপুর হয় তাহলে সদর হাসপাতালের সামনে দিয়ে যে রাস্তাটি চলে এসেছে দিরাশ্রমের দিকে, সেটি দিয়েও আসতে পারেন। আবার পাবলিক লাইব্রেরির সামনে দিয়ে রেল লাইন ঘেঁষে একদম দক্ষিণ দিকে চলে গিয়েছে, দিরাশ্রম বাজার পার হয়ে ফ্লাইওভার পার হয়ে বা ফ্লাইওভার পার হয়ে যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা ধরে আপনারা গেলেই হায়দ্রাবাদ আপনাদের সামনে এসে পড়বে। আবার যদি আপনারা টঙ্গী থেকে আসতে চান তাহলে বর্ণমালা রোড হয়ে বা স্টেশন রোড হয়ে আপনারা আহসানুল যে ফ্লাইওভার রয়েছে সেটি অতিক্রম করেও এই অংশ দিয়ে আপনারা আসতে পারেন। যেদিক দিয়েই আসেন, হায়দ্রাবাদ আসার জন্য প্রধান যানবাহন হলো রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা আর নিজস্ব প্রাইভেট পরিবহন। এখানে সাধারণত বাস চলাচল করে না, তবে অন্যান্য যানবাহন, ছোট ছোট যানবাহনগুলো নিয়মিত চলাচল করে। কোথায় পাবেন আপনি অটোরিক্সা? একদম সহজ। যদি টঙ্গী থেকে আসেন তাহলে সদর টঙ্গী যে হাসপাতাল রয়েছে বা স্টেশন রোডের হাসপাতালের সামনে থেকে অসংখ্য অটোরিক্সা, লেগুনা, টেম্পু রয়েছে। সেখান থেকে আপনারা গাজীপুরের যে রাস্তাটি রয়েছে বা জয়দেবপুরের রাস্তা রয়েছে সেটি দিয়ে আপনারা সরাসরি এই হায়দ্রাবাদ গ্রাম অতিক্রম করে জয়দেবপুর চলে যেতে পারবেন। জয়দেবপুর থেকে রেল স্টেশনের কাছে বা প্রধান ডাকঘর যে রয়েছে জয়দেবপুরের বা গাজীপুরের, সেখানে প্রচুর পরিমাণে অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, লেগুনা এ সমস্ত যানবাহন দাঁড়িয়ে রয়েছে। যেটি টঙ্গী হায়দ্রাবাদ বলবে আপনারা সেটিতে চেপে বসবেন। ভাড়া 30 থেকে 40 টাকা, ক্ষেত্রবিশেষে 50 টাকাও নিতে পারে। আর টঙ্গী থেকেও অনেকটা এইরকমই ভাড়া হবে বলে এই অংশে আসা বেশি ব্যয়বহুল নয়। তো সম্মানিত দর্শক, আমরা কথায় কথায় অনেক দূর চলে এসেছি। আমরা চারদিকের মনোরম দৃশ্য, যদিও এখন প্রাকৃতিক পরিবেশের মাঝখানে নগরের ছোঁয়া লেগেছে। আপনারা আগেই যেমন আপনাদেরকে বলেছি, এইটি গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, সুতরাং বুঝতেই পারছেন এটি এখন নগর অঞ্চল। আবারও একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। বিদায় নিচ্ছি আজকে গাজীপুর জেলার গাজীপুর জেলা সদর অথবা গাজীপুর মহানগরের 39 নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ বাজার, হায়দ্রাবাদ গ্রাম থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।